সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে। সবুজ সিলেট নিউজের নিয়মিত আয়োজন সিলেট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফয়সাল আলম। প্রিয় দর্শক, প্রতিদিন এই অনুষ্ঠানে আমরা একই সময়ে হাজির হব আপনাদেরকে সিলেটের গুরুত্বপূর্ণ খবরগুলো জানাতে এবং গুরুত্বপূর্ণ খবরের কিছু বাছাই করা সংবাদ নিয়ে আলোচনা করব একজন অতিথির সঙ্গে। আজ আমাদের স্টুডিওতে একজন অতিথি আছেন, যিনি সিলেটে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করছেন। সিলেট প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের বর্তমান সিলেট ব্যুরো প্রধান জনাব আব্দুল কাদের তাপাদার ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। ধন্যবাদ ফয়সাল আলম। ধন্যবাদ কাদের ভাই আপনাকেও। আমরা শুরুতেই সিলেটের গুরুত্বপূর্ণ যে খবরগুলো আছে সেগুলোর শিরোনাম আমরা জেনে নেব, এরপরে আমরা দু একটি খবর নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। প্রিয় দর্শক, আজ 2 জুন 2025 সোমবার। সিলেটের যে গুরুত্বপূর্ণ খবরগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে আছে। আজকে সবচেয়ে বেশি যে খবরটি প্রচার পেয়েছে যে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং এই অবনতির কারণে সিলেটের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বৃষ্টিহীন আকাশ মেঘাচ্ছন্ন এবং সিলেটে 5 দিন ভারী বৃষ্টির সংখ্যা, সন্ধ্যার মধ্যেই ঝড়ের পূর্বাভাস। এই খবরটি সিলেটের সবকটি পত্রপত্রিকায় তাদের অনলাইন ভার্সনে দিনভর একদম ফ্রন্টলাইনে রেখেছে। আরেকটি খবর যে কুশিয়ারার যে ডাইক জকিগঞ্জে সেটি ভেঙে গেছে এবং সেই ডাইক ভেঙে পানি ঢুকছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আমাদের হবিগঞ্জের 2 জন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। প্রথমবার দেশের মাটিতে খেলতে এসেছেন সিলেটের সন্তান হামজা এবং তিনি ঢাকায় খেলবেন। এই খবরটি এসেছে সিলেটের পত্রপত্রিকায়, খুবই গুরুত্ব পেয়েছে আজকে দিনভর। সিলেটে প্রিপেইড গ্রাহকদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ, এই বিষয়টি পত্রিকায় এসেছে। সুরমা নদীতে আবর্জনা ফেলার একটি খবর আমরা দেখেছি। সেই আবর্জনা ফেলার ঘটনায় সিসিকের 3 জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ। ওসমানীনগরে সংঘর্ষে স্বামীর মৃত্যুতে 4 সন্তান নিয়ে দিশেহারা নাসিমা। সিলেটে 6 লাখ টাকার পণ্য ছিনতাই, 3 ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার 21। এরকম অনেক খবর আছে সিলেটের পত্রপত্রিকায়। আমরা যে খবরগুলো, আরেকটি খবর আমরা কুরবানির পশুর হাটের খবর এসেছে যে কুরবানির ঈদ যত ঘনিয়ে আসছে ততই সিলেট নগরীতে বাড়ছে পশু বিক্রির নানা উদ্যোগ। এই বিষয়টি নিয়েও কথা বলবো আমাদের অতিথির সঙ্গে। প্রিয় দর্শক, আমরা নিচ্ছি এখন ছোট্ট একটা বিরতির পর অতিথির সঙ্গে কথা বলবো, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার সবুজ সিলেট নিউজের নিয়মিত আয়োজন সিলেট পরিক্রমায়। দর্শক, এ পর্যায়ে আমরা কথা বলবো আমাদের অতিথি জনাব আব্দুল কাদের তাপাদারের সঙ্গে। তিনি আজ আমাদের অতিথি আমাদের স্টুডিওতে। কাদের ভাই, আমরা যে বিষয়টি জানবো আপনার কাছ থেকে যে আজকে যে বৃষ্টিপাতের যে খবর বা বন্যা পরিস্থিতি, সেই খবরটি আমরা একটু আপনার কাছ থেকে, আপনারা তো নজর রাখছেন, সবিস্তারে একটু জানতে চাই। অনেক ধন্যবাদ ফয়সাল আলম। ধন্যবাদ দৈনিক সবুজ সিলেট পরিক্রমার এই আয়োজন, ব্যতিক্রমী আয়োজন। আমি আজকে বোধহয় প্রথম এখানে এসেছি। সব মিলিয়ে আর একটু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি জানাই দৈনিক সবুজ সিলেট কর্তৃপক্ষকে। আজকের প্রধান খবর হচ্ছে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত বার্নিং ইস্যুর খবর হচ্ছে বন্যা। গত সপ্তাহখানেক থেকেই সিলেটে ভারী বর্ষণ হচ্ছে। তার চেয়ে বড় বিষয়, উজান থেকে ডল নেমে আসছে। ডল মানে উজানে বৃষ্টি হচ্ছে। আসাম, মেঘালয়, আমাদের যে উজান যেগুলো আছে আমাদের ঠিক উজানে, পাহাড়ি জনপদ, সেখান থেকে প্রবল স্রোতে ডল নামছে এবং এই ডল সীমান্তবর্তী সব উপজেলা এক ধরনের প্লাবিত হয়ে আছে। আজকে এটা সে বড় খবর, জকিগঞ্জের কুশিয়ারায় বন্যা প্রতিরক্ষা বাদে ভাঙ্গন দেখা দিয়েছে 3 জায়গায়। বন্যা কুশিয়ারা বা সুরমায় বন্যা প্রতিরক্ষা বাদে ভাঙ্গন মানে হচ্ছে সিলেটের বন্যা ধেয়ে আসা। যতটুকু ডল বা আমাদের যে ভারী বর্ষণের ক্ষতি না করে তার এর মাঝে যদি ভেঙে যায় ডাইক, ভেঙে যায় বাঁধ, তাহলে মনে করবেন যে আমাদের বিপদ ঘনিয়ে আসছে। সেটা ঘটেছে। জকিগঞ্জ শহর প্লাবিত হয়ে পড়েছে ইতিমধ্যে। জকিগঞ্জের বিস্তীর্ণ জন্ম প্লাবিত হয়েছে। এদিকে কানাইঘাটে সুরমা বিপদসীমা অতিক্রম করেছে আজকে। শেওলায় কুশিয়ারা অতিক্রম করেছে বিপদসীমা। সারি, গোয়াইন, পিয়াইন সবগুলা বিপদসীমার চৌচি করছে।
সিলেট শহরের সুরমা একটু করছে বিভৎসীমার। এর অর্থ হচ্ছে পানি মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে, ডল নামছে, মানে এটা বড় বন্যার আশঙ্কা করা হচ্ছে। 22-এর মতো এটি অনাকাঙ্ক্ষিত আমাদের বন্যা আশঙ্কা করা হচ্ছে। আল্লাহ আমাদের না করুক, আল্লাহ আমাদের বাঁচাক। যদি এরূপ হয় তাহলে খুব মারাত্মক রকমের সৃষ্টি হবে। যদিও জেলা প্রশাসন ইতিমধ্যে বিভিন্ন স্থানে আশ্রয়কেন্দ্র খোলার ঘোষণা দিয়েছে। বন্যা বা আশ্রয়কেন্দ্র খোলার দক্ষিণগঞ্জ, কানাইঘাট, সিলেট সহ 512টা বা 11টা বা আশ্রয়কেন্দ্র খুলেছে। এদিকে আজকের যে বন্যা, আজকের যে আবহাওয়া যে পূর্বাভাস দিয়েছে, আগামী 5 দিন ভারী বর্ষণ হতে পারে, অতিবৃষ্টি হতে পারে। এর পাশাপাশি আমাদের চেরাপুঞ্জি, শিলং, সেখানেও বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি নামছে। সব মিলিয়ে মানে মানুষ একটা সমগ্র সিলেট শহর, দক্ষিণগঞ্জ, কানাইঘাট, গোয়েনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ এইসব অঞ্চলে মানুষ একটু আতঙ্কগ্রস্ত এবং অনেক জায়গায় নির্গম রাত পাচ্ছে। কেন নির্গম রাত পাচ্ছে? ডাইক মেরামত করার জন্য ডাইকে বাংলা দেখা যে এখান থেকে মানে মাঠে নিয়ে দিচ্ছে, সারা চেষ্টা করছে, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে আজকে বলে কিন্তু ভেঙে গেছে অনেক অনেক জায়গায়। আমরা একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব সকল সরকারের, যে এখন সিলেটে কোনো ত্রাণকর্তা নেই, না শহরের না সিলেট জেলার। আগে যেমন সাইফুর রহমান অথবা সামাজাদ অথবা আরও কেউ কথা বলতেন, কিছু হলে আমরা তার দিকে তাকিয়ে থাকতাম। এখন এ ধরনের আমাদের কাছে কেউ নেই। সিলেট শহরে জনপ্রতিনিধি নেই, নগর পিতা নেই, নগরে আয়োজন চলছে প্রশাসক দিয়ে, এবং এটা মানে নগরের যে কি জনসেবা বা সেবামূলক যে কার্যক্রম, এটা অত্যন্ত হতাশাজনক। আপনি বলছিলেন যে সুরমায় বজে ফেলা হয়েছে, মিডিয়া এসেছে, তার জন্য কয়জনকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত কয়জনকে আপনি করবেন? আপনি মিডিয়া এসেছে এই জন্য করছেন, আরও কত কিছু তো করছে, সেগুলো তো বরখাস্ত হচ্ছে না। আজকে সিলেটে গত 3-4 দিন যাবত, আজকে সোমবার, শনিবার এবং রোববার দুদিনেই সিলেট শহর জলমগ্ন হয়ে পড়েছিল। সিলেট শহরের 80% এলাকা জলমগ্ন ছিল। বিশেষ করে উসমানী মেডিকেল হাসপাতাল দুর্গম থাকায় সেখানে রোগী স্বজনরা মারাত্মক দুর্ভোগে পড়েছেন। এসবের সমাধান, এসবের সমাধান কে করবে? আমাদের প্রশাসন নেই, আমাদের সিটি কর্পোরেশন কাজ করছে না। এই বিষয়গুলো সিলেটবাসীকে এখন খুব বেশি করে মানে সিলেটবাসীকে তাকাতে হবে। সিলেটবাসী যারা আছেন, যারা বিভিন্ন নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপি, জামাত ইসলামী, যারা এখন মোটামুটি কি বলে মানুষের কাছাকাছি আছেন, এখন তো অন্য সরকার নেই, তাদেরকে বিষয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে এগুলো নিয়ে। কাদের ভাই, আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। সিলেট বিভিন্ন এলাকায়, সিলেট নগরী এবং বিভিন্ন উপজেলায় কুরবানির পশুর হাটের যে প্রস্তুতি, সে বিষয়ে যদি আপনার কাছে কোনো তথ্য থাকে, সেই তথ্যগুলো আমাদের দর্শকদের জন্য আপনি যদি শেয়ার করেন তাহলে আমরা উপকৃত। ধন্যবাদ ফজল আলম। এটা খুব সমসাময়িক বিষয়, কুরবানির পশুর হাট। আজ সোমবার, আগামী শনিবারে ঈদ, 5-6 দিন আমাদের হাতে আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে, বা আমরা জানি, সিলেট শহরে সরকার 6টি পশু হাট অনুমোদন দিয়েছে। ইজারা হয়েছে, ইজারা নিয়েছেন জেলা, বিভিন্ন জেলা সদরে, বিভিন্ন উপজেলা সদরে বা ইউনিয়ন পর্যায়েও পশু হাট ইজারা নেওয়া হয়েছে। প্রস্তুতি শুরু হয়েছে এবং আমার মনে হয় যে 2 দিনের মধ্যে হাট জমবে। এবার আমাদের দেশে পর্যাপ্ত গরু রয়েছে এবং এখান থেকে লোকজন তার কুরবানির চাহিদা পূরণ করতে পারবে বলে মনে হচ্ছে। যেটা জেলা প্রশাসন বা প্রশাসনের সতর্ক থাকা দরকার। যে আমরা দেখি যে ঈদের আগের দিন রাস্তাঘাটে, রাজপথে, এখানে সেখানে আমরা দেখি যে অবৈধভাবে অনেকেই পশু হাট বসান, যেখানে পরিবেশ মারাত্মক দূষিত হয়, রাস্তাঘাট বন্ধ হয়ে যায় এবং এই যে পশুর মূত্র বা পরে যেগুলো শহর মানে এ ধরনের অপরিচ্ছন্ন নগরীতে পরিণত হয়। এগুলা জেলা প্রশাসন যদি খেয়াল রাখেন বা সিটিগুলো খেয়াল রাখেন তাহলে এগুলো পরিচিত করা সম্ভব। জি কাজে ভাই, আরেকটি বিষয় আমরা এই একই সময়ে দেখতে পাই যে সিলেটের বন্যা পরিস্থিতি যখন অবনতি হয় বা ভারী বর্ষণ হয়, তখন টিলা ধসের ঘটনা ঘটে বা বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এই বিষয়ে যদি আপনার কাছে তথ্য থাকে তাহলে আমাদেরকে একটু বলতে পারেন। এটা খুবই মানে এখনকার সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি অবতারণা করেছেন, ধন্যবাদ আপনাকে। জুন মাসে, প্রতি জুনের দিকে বন্যা হয়, মানে ভারী বর্ষণ ঘটে।
ভারী বর্ষণ হলে কি হয়, পাহাড় নরম হয়ে যায়, মাটি নরম হয়ে যায়। এবং আমরা দেখি যে সিলেট জেলা, সিলেট শহরের আশেপাশে সিলেট জেলায় 4 থেকে 5 শতাধিক টিলা পাহাড় আছে, যেগুলোতে গত 20 বছর ধরে পাহাড় টিলায় একটা ভয়ঙ্কর রকম বসতি গড়ে উঠেছে। সেখানে বাড়িঘর হচ্ছে, ফ্যামিলি লোকজন থাকছে, এবং এই যখন বর্ষা শুরু হয় তখন এটা খুব ভয়ঙ্কর পরিস্থিতি হয়, পাহাড় ভেঙে পড়ে মাটি চাপা দিয়ে মানুষ মারা যায়। যেমন গত 12 বছরে সিলেট জেলায় এরকম লোক মারা গেছেন 62 জন। 12 সাল থেকে আজকে 62 জন মারা গেছেন। সম্প্রতি গত পরশুদিন যেটা গোলাপগঞ্জের লক্ষণাবন্ধে একই পরিবারের 4 জন স্বামী স্ত্রী, তাদের 2 ছেলে মেয়ে মারা গেছেন। আর গভীর রাতে 3টার সময় বর্ষণ হচ্ছিল, কেউ উদ্ধার করতে পারে না। অনেক 5 ঘন্টা পরে সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড, এলাকার লোকজন মিলে উদ্ধার করেছে। ঠিক 1 বছর আগে নগরের চামলিবাগ এলাকায় 6 জুন গত বছরের ঠিক একই রকম ঘটনা, ওই পাহাড় দেশে একই পরিবারে 3 জন লোক মারা গেছে। ঠিক 1 বছর আগে 22 সালের জয়ন্তাপুরে চেকনাগুলের 7জনী গ্রাম নামে, ওখানে একই পরিবারে 4 জন লোকের মৃত্যু ঘটেছে। এভাবে আমরা দেখি গত 12 বছরে মর্মান্তিক ঘটনা অনেক ঘটেছে। কিন্তু জেলা প্রশাসনের একটি কাজ ছিল তালিকা করা, আশ্রয়কেন্দ্র তৈরি করা, বা যারা এখানে বিপজ্জনক আছে এদেরকে সরিয়ে আনা। এগুলো জেলা প্রশাসন বলছে যে তারা করছে, বাস্তবে আমরা এগুলো দেখতে পাচ্ছি না। আমার মনে হয় যে সিলেটের 12,000 পরিবার, আমার জানার মতে জেলা এবং মিলিয়ে 12,000 পরিবার পাহাড় পাদদেশে বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ বসবাস করছে। এদের তালিকা করা উচিত, তালিকা করে এদেরকে সরিয়ে নেওয়া উচিত এবং আশ্রয়কেন্দ্র করা উচিত। না হলে এভাবে আমাদের মর্মান্তিক ঘটনার বদ্ধ হয়ে যাবে না। ধন্যবাদ কাদের ভাই, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় উপস্থাপন করেছেন এবং আমরা এই তথ্য পেয়ে সত্যিকার অর্থেই উদ্বিগ্ন যে সিলেটে যে হারে পাহাড় ধসের ঘটনা ঘটছে এবং মানুষের যে মৃত্যুর হাত তুলে ধরলেন সে বিষয়টি আমরা জানলাম। সিলেট সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন এই ব্যাপারে উদ্যোগ নেবেন এবং সতর্ক থাকবেন, তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সেই সঙ্গে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন শেষ করছি। আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।